আমি যখন প্রথম শ্বশুরবাড়িতে আসি তখন দেখি আমার শ্বশুরবাড়িতে মাংস রান্না করছে মাছের মতো, কিন্তু মাছ যেভাবে রান্না করা হয় সেভাবে খেতে কিন্তু দারুণ হয়। একটু স্পাইসি হয়ে যায় কিন্তু ভালো লাগে। তারপরে অতটা স্পাইসি খাবো না বলে নর্মালি রান্নাবান্না করতাম। তো মাঝে মাঝে এরকম করে রান্না করি, দারুণ খেতে হয়। প্রথমে মাংসটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে, তারপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে দিয়ে দিলাম চিকেনগুলো। এবারে এগুলো কিন্তু আমি ভেজে নেবো, পুরো মাছ যেভাবে ভাজা হয় সেইভাবে লালচে লালচে করে কড়া করে প্রথমে চিকেনগুলোকে ভেজে নেবো। এইভাবেই হতো। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কিন্তু এটাকে খুব ভালো করে ভেজে তবেই রান্না করতে হবে, তবেই সেই স্বাদ আসবে। এবারে মাংস ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম আলু। আলুটা একটুখানি হলুদ দিয়ে আলুটাকেও ভেজে নেব। আলুটা যেমন নর্মালি ভাজা হয় সেইভাবে ভেজে আলুটাকেও তুলে রাখবো। আলু আর মাংস খুব ভালো করে ভেজে নেব। এইভাবে একবার রান্না করে দেখবেন। এইভাবে চিকেন রান্না করলেও কিন্তু মুখের স্বাদ একদম লেগে থাকে। এবারে আলু ভাজা আর মাংস ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু বেশ পরিমাণে নিতে হবে, মানে একটু বেশি পরিমাণে পেঁয়াজটা নিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দেবো রসুন। রসুন কিন্তু বেটে দেবো না, রসুনটাকে সরু সরু করে কুচিয়ে নিয়েছি সেটা দিচ্ছি। রসুন আর পেঁয়াজটা একটুখানি সময় নিয়ে ভাজতে হবে। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখেই আমি রসুন আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি। রসুন আর পেঁয়াজটা ভাজার পর আমি দিয়ে দিচ্ছি টমেটো। এখানে টমেটোটাও একটু বেশি লাগবে, পেঁয়াজ আর টমেটোটা একটু বেশি লাগবে মাংসের তুলনায়। টমেটোটা একটু নাড়াচাড়া করে 2 চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম। এখানে বাটা মশলা বলতে শুধু আদাটাই লাগবে, আর কিছু না। তারপরে আদাটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর কিন্তু কোনো গুঁড়ো মশলা দেব না। এবার পরিমাণ মতো একটু নুন দিলাম। তবে খেয়াল রাখতে হবে নুনটা এখানে, যে মাংসেতে কিন্তু নুন মাখিয়ে ভেজেছি, তাই নুনটা বুঝে দিতে হবে। তারপর একটু জল দিয়ে আর একটু মশলাটা কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে মশলাটা সেদ্ধ হয়ে যায় বা পেঁয়াজ টমেটোটাও সেদ্ধ হয়ে যায়। তারপর ঢাকাটা খুলে নিয়েছি, আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এখানে 1 চামচের মতো চিনি দিলাম সব কিছু ব্যালেন্স করার জন্য। ভালো করে চিনিটাও মিশিয়ে নিয়ে ভেজে রাখা মাংস আর আলু দিয়ে এবার কষিয়ে নেবো। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবো। রান্নাটা কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, কারণ আলু আর মাংস তো পুরো ভাজাই ছিল। একটু কষিয়ে নিয়ে একটু জল দিয়ে আবারও এটা ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে দেবো। কম আছে ওই 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেবো, তাহলেই পুরো আলু মাংস একবারে সেদ্ধ হয়ে যাবে। ব্যাস, ঢাকা খুলে নিয়েছি। একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে গরম গরম ভাত, ফ্রায়েড রাইস, পোলাও সবের সাথে দারুণ।